তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব করা হলো। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস, যদিও তার আগেই অরূপ বিশ্বাসকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শুভাশিস চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, তাকে তলব করল ইডি। আগামী সপ্তাহে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস, যদিও তার আগেই কিন্তু অরূপ বিশ্বাসকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইচডিএফসি ব্যাংকের 3টে অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ আগেই কিন্তু ইডি করে দিয়েছে। আপনারা জানেন, আদালতে গিয়েও ধাক্কা খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর এবার শুভাশিস চক্রবর্তী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোষাধ্যক্ষ করেছেন, তাকে আগামী সপ্তাহে ইডি ডেকে পাঠিয়েছে এই মামলায়। কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র থেকে জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্টের মামলা ইডির তরফ থেকে সিআইআর করে রেজিস্টার করা হয়েছে, যে তদন্তে তারা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন, বিমান সংস্থার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই মামলায় আমরা জানি যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এবং তার সাথে সাথে বাকি আরো 7টি অ্যাকাউন্ট নজরে ছিল। সেই ক্ষেত্রে যে টাকা লেনদেন বিষয়ে জানার জন্য শুভাশিস চক্রবর্তী, তৃণমূল নেতা, তাকে তলব করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। শুভাশিস চক্রবর্তীকে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এর আগে আমরা দেখেছি যে এই মামলাতে তারা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং তল্লাশি অভিযান চালানোর পর তাদের তরফ থেকে বেশ কয়েকটি বিষয় যেগুলো নজরে এসছে, সেখানে হচ্ছে যে যেটা জানা যাচ্ছে যে এভিয়েশন সংস্থা তার একটা যোগ থাকতে পারে, সেখানেও তল্লাশি চালানো হয়েছিল। 2জন ডিরেক্টরকে তলব করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 160 কোটি টাকা সেই বিষয় সংক্রান্ত বিষয় একটি অ্যাকাউন্টে রয়েছে। সেই বিষয় নিয়ে যে লেনদেন, সেই বিষয় তারা জানতে চান। এবং যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত ইডির তরফ থেকে যে বিভিন্ন জায়গাতে তারা যে তল্লাশি করে 12টি অ্যাকাউন্টের মধ্যে 7টি অ্যাকাউন্ট সক্রিয় ছিল, 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এবং ব্যাংক অ্যাকাউন্টে সেখানে নজর দেওয়া হয়েছে। 164 কোটি টাকার হিসেব তারা জানতে চান এবং সেই মর্মে তারা সংশ্লিষ্ট ব্যাংকে, যেটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত, সেই ব্যাংকেও তারা চিঠি দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত নথি কিছু তারা পেয়েছেন, বাকিগুলো এখনো পেন্ডিং রয়েছে। এবং এই যে লেনদেন, সেই লেনদেনের বিষয়ে জানার জন্যই শুভাশিস চক্রবর্তীকে নোটিশ করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। যদিও এই বিষয় নিয়ে শুভাশিস চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।